আজ মঙ্গলবার 6ই আশ্বিন 2025 সালের 23শে সেপ্টেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিতমুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার অথবা 3 বার 7 বার জপ করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। দেখুন, এই বছরটি তো মঙ্গলের বছর, হনুমানজির বছর। মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, সেলসের কাজ করে, তাদের নামে যেন কোনো বদনামি করবেন না। মাটিতে, মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না। দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনো সাদা রঙের ড্রেস পরিধান করবেন না। আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে, নির্জলা উপোস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন। তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না। আর হনুমান চালিসা যারা পাঠ করছেন, শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিসা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন, তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই আজ চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করেন। মানসিকভাবে ভারমুক্ত থাকার চেষ্টা করুন। কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না। যদি দিতেই হয় তাহলে অবশ্যই সেটি লিখিত আকারে গ্রহণ করুন, অর্থাৎ নোটারি বা কোনো প্রকার এফিডেভিট করিয়ে তারপর আপনারা আইনি মতে লিখে নিয়ে তারপর তাকে টাকাটা ধার দিতে পারেন। আরও কোনো ভালো পেশার সম্ভাবনায়, কেরিয়ারের উদ্দেশ্যে কোনো স্থানে আপনারা সফর কিন্তু করতেই পারেন, ভ্রমণ করতেই পারেন, যাত্রা করতেই পারেন। সে সফর বাস্তবায়িত হবে, তবে এমনটি করার আগে অভিভাবক অভিভাবিকাদের অনুমতি থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিশেষ করে ব্যয়বহুল দিন হওয়ার কারণে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। আজ আপনাদের অবশ্যই বাড়াবাড়ি কিন্তু করা যাবে না কোনো বিষয়ে। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনের গল্পটি আজ নতুন মোড় নিতে পারে। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও প্রাপ্তি করতে পারে। যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন, গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে।